আসসালামু আলাইকুম। আপনারা যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ব্যবহার করেন, বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনারা কীভাবে খুব সহজে ঘরে বসে ডাউনলোড করতে পারেন সে সম্পর্কে কথা বলব। বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি ১ মাস, ৬ মাস এবং আপনি যেকোনো নির্দিষ্ট সময়কালের স্টেটমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। বিকাশ অ্যাপটি আপডেট করা থাকতে হবে অবশ্যই। আপডেট করা যদি না থাকে আপনি গুগল প্লে স্টোর গিয়ে বিকাশ লিখে সার্চ করে আপনি বিকাশ অ্যাপটি আপডেট করতে পারেন। আপনারা যদি আইফোন ব্যবহার করেন সেক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করবেন। বিকাশ অ্যাপটি আপডেট করা থাকলে বিকাশ অ্যাপটি ওপেন করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনি বিকাশ অ্যাকাউন্টের যে গোপন পিন নাম্বারটি আছে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর উপরে দেখতে পাবেন এখানে একটা পাখির আইকন আছে বিকাশের লোগো, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্টেটমেন্ট দেখতে পাবেন ২ নম্বরে, স্টেটমেন্টের উপর ক্লিক করবেন। স্টেটমেন্টের উপর ক্লিক করার পর এখানে আপনি নতুন একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নতুন ২টা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট। এখানে আপনি বিস্তারিত স্টেটমেন্টের উপর ক্লিক করবেন। বিস্তারিত স্টেটমেন্টের উপর ক্লিক করার পর আপনি নতুন ৩টা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ১ মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন সেক্ষেত্রে ৩০ দিন সিলেক্ট করবেন। আর আপনি যদি ৬ মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি ১৮০ দিন সিলেক্ট করবেন। সো এখানে ১৮০ দিন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম করুন, এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কত তারিখ থেকে কত তারিখ স্টেটমেন্ট ডাউনলোড করছেন সেটা এখানে লেখা আছে। সো এখানে আপনি ডেটটা দেখতে পাবেন, এরপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার রিকোয়েস্টটি সাবমিট হবে। আপনার রিকোয়েস্টটি সাবমিট হওয়ার পর ১০ থেকে আধা ঘন্টার মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে নোটিফিকেশান পাবেন যে আপনার স্টেটমেন্টটা রেডি হয়ে গিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছেন আমরা স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করেছি, কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন আমাদের বিকাশ অ্যাপের মধ্যে একটা নোটিফিকেশান পাবো, যে নোটিফিকেশানের মাধ্যমে আমাকে কনফার্ম করা হবে আমার স্টেটমেন্টটা রেডি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টটা এখন পেন্ডিংয়ে আছে। এখন দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশানটা চলে এসেছে, এখানে আমরা দেখাচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটা রেডি হয়ে গিয়েছে। সো আমরা যদি একটু ব্যাকে আসলে আমরা দেখতে পাবো আসলে আমাদের স্টেটমেন্টটা রেডি হয়েছে কিনা। সো আমরা প্রথমে আমাদের বিকাশ অ্যাকাউন্টের হোম স্ক্রিন যেটি আছে, আমার বিকাশের হোম স্ক্রিনে চলে আসবো। বিকাশ অ্যাকাউন্টে হোম স্ক্রিনে আসার পর এখানে যে ইনবক্স আছে, ইনবক্সের মধ্যে ক্লিক করব। ইনবক্সের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশনের মধ্যে গিয়ে আমরা স্টেটমেন্টটা দেখতে পারবো। সো আমরা এখানে ইনবক্সে যাচ্ছি। ইনবক্সে যাওয়ার পর নোটিফিকেশান যে বাটনটি আছে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্টটি প্রস্তুত, অর্থাৎ আমার যে স্টেটমেন্ট রিকোয়েস্টটি করেছিলাম সেই স্টেটমেন্টটা অলরেডি এখানে চলে এসেছে। সো আমাদের এই স্টেটমেন্টটা লক করা থাকবে। স্টেটমেন্টটা খুলতে হলে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে খুলতে হবে। সো আপনার বিকাশ অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি আছে সেটা দিয়ে খুলবেন। সো আমরা আবারও আগের জায়গায় চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটি দেখাচ্ছে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি স্টেটমেন্টটা ডাউনলোড হবে। স্টেটমেন্টটি ডাউনলোড হওয়ার পর আপনি এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে আপনি স্টেটমেন্টের মধ্যে যেতে হবে। পাসওয়ার্ডটি হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি লিখবেন। আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি লিখে এখানে ওকেতে ক্লিক করবেন। আমি আমার নিজের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি লিখছি এবং এরপর আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমি কত টাকা লেনদেন করেছি এবং আমার স্টেটমেন্টের বিস্তারিত এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টে আমার নাম লেখা আছে, অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টটি আমার নামে খোলা এবং বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছি এবং আমার অ্যাকাউন্টে যে আমি ডেট সিলেক্ট করেছি সেই ডেট পর্যন্ত কত টাকা লেনদেন করেছি সেটাও এখান থেকে দেখতে পাচ্ছি। তাছাড়াও আপনি যে সবগুলো লেনদেন আপনি এখান থেকে খুঁজে পাবেন বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আপনি যে লেনদেনগুলো করেছিলেন, এগুলো আপনি খুব সহজে আপনি প্রিন্ট করে ডাউনলোড করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।